আজ সকাল সকাল বড় একটা দান মেরেছি। 3 কেজি ওজনের মুরগির বদলে 6 কেজি ওজনের মুরগি পেয়ে গেলাম। মুরগিটা এখানে রেখে দিই। ঋতু দাঁড়াও, মন খারাপ করো না। ভাই কি হয়েছে? ভাবির সাথে ঝগড়া করেছো নাকি? আরে না না, শোন, এই ব্যাপার হয়েছে। আচ্ছা আমি একটা কিছু করছি। ঋতু তুমি চিন্তা করো না, একটু পরেই দেখবে মুরগিটা একা একাই ফিরে আসবে। আমাকে আটকে রাখা অতই সোজা? আমি এক্ষুনি আমার আসল মালিক আর বন্ধুদের কাছে ফিরে যাব। মালিক মালিক, আমি ফিরে এসেছি। ঋতু ওই দেখো তোমার মুরগি। আমি বলেছিলাম না, দেখেছো মুরগিটা একাই পথ চিনে বাড়ি চলে এসেছে। কোথায় যে গেল মুরগিটা? আয় আয় টিটিয়া টিয়া আয়। হতেও পারে মুরগিটা আবার ঋতুর কাছে ফিরে গেছে। যাই একবার গিয়ে দেখে আসি। ধুর আর ভাল লাগে না, কত কষ্ট করে মুরগিটা বাগিয়ে নিয়ে আসলাম। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঋতু আমার মুরগিটা কি আবার তোমাদের বাড়িতে এসেছে? আসলে তাড়াতাড়ি আমার মুরগি আমাকে ফিরিয়ে দাও। আরে আপনার মুরগি তো আগেই ফিরিয়ে দিয়েছে, আবার কেন আমার উপর দই দিচ্ছেন? আমি অত কিছু জানি না। আজ আমার মুরগি না নিয়ে গিয়ে আমি এখান থেকে এক চুলও নড়ছি না। আরে ঝামেলা করেন না তো, যান খামারে গিয়ে দেখে আসেন। আপনার মুরগি থাকলে আপনি নিয়ে যান। হ্যাঁ সে তো আমি গিয়ে দেখবই। ওই কোথায় গেল? মনে তো হচ্ছে এখানে নেই। কি হলো ভাবি, পাওনি? আগেই বলেছিলাম এখানে নেই। ঋতু তুমি আমাকে মাফ করে দাও। আর যে ছোট মুরগিটা উড়ে এসেছিল ওটা আমারই মুরগি ছিল। তোমরা আমাকে মাফ করে দিয়ে আমার ওই ছোট মুরগিটা আমাকে ফিরিয়ে দাও প্লিজ। যাও ঋতু, ওনার মুরগিটা ওনাকে ফিরিয়ে দাও। নেক্সট টাইম যেন আর এমন ভুল করবেন না। যান এখন।